আব্দুল কাদের জিলানীর বাপ রহমতুল্লাহ আলাইহি নদীর পাড়িতে যাইতেছে, দেখে একটা বড়ই ভাসি আসতেছে, কিসা তো সবাই জানেন। দেখছে সুন্দর একটা বড়ই নদীতে, এর কোনো ওয়ারেস নাই, কোনো মালিক নাই, তা নষ্ট হবে কা, ধরে খেয়ে ফেলাইছে। খাওয়ার পরে মনে আরেক কপাল, এ বড়ই কার তা তো জানি না, কারটা খালাম, এখন তো বমিও করতে পারতেছে না। এখন ওই বড়ই আসছে ভাটিতে আসছে, ওজনের দিক খুঁজতে খুঁজতে দেই কোন জায়গাতে আছে, যে দেখে যে সেই বড়ইর গাছ এক জায়গায় নদীর কিনারে। এখন দেখে যে বড়ইতি মিলিয়ে গেছে। পরে ওই বড়ই গাছের মালিক খুঁজে তার মালিকের বাড়ি গেছে, যাইয়ে পরিচয় দিচ্ছে। পরিচয় মানে সাক্ষাৎ হয়েছে, যে আসসালামু আলাইকুম কাকা, আমি একটা বিপদে পড়ে গেছি, আমার একটু উদ্ধার করবেন। কি বিপদে? আপনার এই গাছের বড়ই পানিতে পড়ছিল, প্রায় 3-4 মাইল দূরি বাসি গেছে, ওই জায়গা পাইয়ে আমি খাইয়ে ফেলাইছি। এখন খাওয়ার পরে তো আমার মনে ভয় লাগতেছে, কার গাছের বড়ই খেলাম না কইয়া, এসে দেখি যে আপনার গাছের বড়ই, আমার একটু মেহরবানি করে মাফ করে দেন কাকা, নইলে বড়ইর টাকা নেন। তা কয় এবার ওই কি বলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ নানা সুযোগ পাইছে, মাইয়ে বিয়ে দেবো, ছেলে পাচ্ছি নে, এই তো পাইছি, মাল পেয়ে গেছি। এরকম একটা ছেলে খুঁজছে, উনি টাইট হয়ে গেছে, তোমারে মাফ করা হবে না। তাহলে পয়সা নেন, কয় টাকা দেবা, কয় কোটি টাকা দেবা, কোটি টাকা দিলে হবে না, মাফ করা হবে না। আর উনি তো মাপ না নিয়ে আসবে না, কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো বলতেছে মাফ করা যাবে, একটা শর্ত আছে, তোমাকে আমার মেয়ে বিয়ে করতে হবে, নইলে মাফ করবো না। তো মেয়েটা কেমন, তা একটা বড়ই খাইছি তাই বলে কি মাইয়ে বিয়ে হচ্ছে হবে নাকি? মাপ যেহেতু চাইতেছ, মাপের শর্ত এই। তো মেয়েটা কেমন বললেন, মেয়েটা চোখ নাই, দেখে না, মেয়েটার কান নাই, শোনে না, মেয়েটার জবান নাই, বন্ধ, বোবা। মেয়েটা একেবারে অমাবস্যার মতো কালো। যে কয় গুণ দেখে মাইয়ে বিয়ে করবে, সেই কয়টাই তো গুণ মাই। তার বড় বিয়ে না হলে পারা সে বড়ই মাফ করবে না। বাহারহাল বাঁচার জন্য বিয়ে করতে রাজি হয়ে গেলেন, আর বিয়েও হলো। ঘরের মধ্যে ঢুকাই দিয়েছে, দেখে যে ঘরের ভিতরে অন্ধকার রুম, ঘরের ভিতরে লাইট নাই, কিন্তু মেয়েটার রূপে ঘরটা আলোকিত হয়ে গেছে। এক নজর দেখে বেরোয়েছে, কাকা আব্বা সে মেয়েটা আমরা কোন রুমই দিয়েছেন? আপনি যে বললেন অমাবস্যার মতো অন্ধকার, আমার মেয়েটা কালো, ও রুমিদি বিশ্ব সুন্দরী বসা, ওইটাই তোমার স্ত্রী, ওইটাই আমার মেয়ে। তা আপনি বললেন, বললাম হলো আমার মেয়েটাকে জগতের কেউ দেখে নাই। অন্ধকারে থাকলে যেমন তাকে কেউ দেখে না, অমাবস্যার মধ্যে কেউরে যেমন দেখা যায় না, আমার মেয়েটা জগতের কেউরে দেখে নাই, সেও জগৎ দেখে নাই, সেই জন্য এভাবে কালো বলছি। 2 নম্বর, সেদিন চোখও দেখলাম, কানও আছে, মুখও আছে, কথা আপনি দিয়ে এগুলো সব মিথ্যে কথা কইছেন। কয় যে মুখ আছে মানে, মুখ নাই মানে সে দুনিয়ায় আমরা ফ্যামিলির সদস্য ছাড়া বাহিরে কাহারোর সাথে কথা বলে না, সব জায়গায় সে বোবা। আমাদের কথা ছাড়া আর কাহারও কথা সে কানে শোনে নাই, তাই সব জায়গায় সে বয়রা। আমাদের কয়েকজনের ছাড়া আর কেউ সে দেখে নাই, এই জন্য সে তার চোখ নাই, এই কথা বলছে। বাকি সবই আছে। এই মহিলা আর ওই পুরুষ, এই দম্পতির ভিতরে সন্তান বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। আর আপনি রাস্তায় দিয়ে যান, একটু জল হয়েছে, দেয় যে আম গাছ তলা পড়িয়ে বিছেই গেছে, কোরস ভরিয়ে নিয়ে চলে আইছেন, আর নিয়ে সেই আম কাটিয়ে কুটিয়ে খাইয়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ কায় ওরা জুতো মার, পরের গাছের আম খাইয়ে আবার হাসানা। আস্তাগফিরুল্লাহ। কাজেই ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, যত হারাম আছে ছেড়ে দাও। রাস্তায় 10 টাকার নোট একখান ফেলানো দেখলি, কার টাকা বলছে, এই যে 10 টাকা কার, দেখিয়ে কয় 20 টাকার নোট হলেও ইদানিং দেখিয়ে বলে, যদি দেয় যে 1000 টাকার নোট, টুপি মাথায়, পাগড়ি মাথায়, জুব্ব গায়ে, সে সুমার কেউরে ডাকে না। এই টাকা খাইয়ে, এই টাকা দিয়ে মাছ খাইয়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, জুতোর বাড়ি হবে, সব শেষ, সব হারাম। মনে রাখবেন, হারাম রুজি, হারাম খাদ্য, হারাম উপার্জন শরীরের মধ্যে ঢোকে রাইফেলের গুলির মতো। মুরব্বীরা বলেন, বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় তো অবশ্যই দেখেছেন, গুলি খাওয়া রুগী দেখছেন না? গুলিটা যটটুক ঢোকে, পিছনে কি অটটুক বেরোয়? বগলা নিয়ে বেরোয়, ঠিক না? 10 টাকা ঢুকবে, 1000 টাকা নিয়ে বেরোয় যাবে, 1000 টাকা ঢুকবে, লাখ টাকা নিয়ে বেরোয় যাবে।
কিডনি নিয়ে বেরোবে, লাঞ্চ নিয়ে বেরোবে, বাল্ব নিয়ে বেরোবে, হার্ট নিয়ে বেরোবে, মাইয়ে নিয়ে বেরোবে, তোমার বউ নিয়ে বেরোবে, সম্পত্তি বেরোয় চলে যাবে, দোকানে আগুন লাগবে, খেতে আগুন লাগবে, মালি মামলায় ধরবে, মিথ্যা মামলায় ফাঁসে যাবা, বছরের পর বছর জেল খাটা লাগবে, ডোকসে 100 টাকা বুগলা নিয়ে বেরোয় যাবে। ইত্তাকিল মাহারিম, হক্কুল ইবাদ লক্ষ্য রাখেন, মেয়েদেরকে ঠকায়েন না। এই ছেলেরা, তোমরাও বাপ মারা গেছে, ভাই বোনের সম্পত্তি বন্টন করতে, যে বুনগে যত বাকড়াই বুকড়ে নর্মাল জায়গা দিয়ে ভালো ভালোটা তুমি নিবা, নো, প্রত্যেকটা ক্ষেতটাকে ভাগ করো, প্রত্যেকটা জায়গা ভাগ করো, অথবা ভাই বোনকে নিয়ে বসো যে একটুক জায়গা এভাবে টুকরো টুকরো ভাগ করলে তো ব্যবহার করা যায় না, সমঝোতার সাথে বোনদেরকে খুশি করে দিবা, বোনদের খুশি করে দিবা, তারা খুশি থাকবে। আবার বোনরা অনেক সময় মনে করে যদি ভাই বাড়িতে জমি আনি তাহলে ভাই বাড়ির সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, ছেলেমেয়ের মামা বাড়ি থাকবে না। ক্যা সে তার জমি নেবে, বাপের বাড়ির পাওনা নিয়ে গেছে, তার কারণে তোমার আত্মীয়তা নষ্ট করবা কেন? সে তোমার বোন, সে বেড়াইতে আসবে, আজীবন তুমি বহন করবা, আজীবন বহন করবা। এই জন্যই তো আল্লাহ তাআলা তোমার দেশে 2 ভাগ আর ওরে দেশে 1 ভাগ, যাতে ওই 1 ভাগের মধ্যে যে ভাগ তোমার বেশি দিছে সেই ভাগের ভিতরে তারা জীবন ভরে খাইতে দেওয়া। এই জন্যই না তোমার 2 ভাগ দিছে, নইলে সেও যে বাপের সন্তান, তুমিও সেই বাপের সন্তান, তারটুক সে নেওয়ার কারণে তোমার সাথে ভাই বোনের সম্পর্ক থাকবে না, আর তুমি রাখবা না। কেন? তুমি এ স্বভাব কেন? কতক্ষণ এ ঝামেলা আছে না নাই? এ ঝামেলা আছে না নাই? আবার মসজিদের সভাপতি সিগারেটারি, তবলিগওয়ালা, চরমুনাইওয়ালা, জামাত ইসলামের হুজুর, আর এক জায়গার হুজুর, এই সমস্ত কি বলা হয় বিভিন্ন জায়গার বায়াত মুরিদ, বড় বড় মসজিদের ইমাম খতিব, নো টক বাট উস্কুদ, জবান সংরক্ষণ করেন, সাবধান হয়ে যান, এই সমস্ত হারাম খাইয়েন না। যার যারটা তারে বুঝে দেন, যার যারটা তারে বুঝে দেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? হকুল্লাহ হকুল ইবাদ। আল্লাহ পাক বলেন মানুষের হক, মখলুকের হক সমাধান করে আসো, এটা আমি কিছুই করতে পারবো না। আর আমার হক যেগুলো মোটা ইবাদত, ওগুলো তওবায় মাফ হবে না, মনে আছে তো সেগুলো। আর এমনি গুনাহ করছো, এগুলো আস্তাগফিরুল্লাহ পড়ে ফিরে আসো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতি